এখন রান্না করে এসেছি। আজকে ভালো একটু খিচুড়ি বানাবো, তো খিচুড়িটা বসিয়ে নিই। এক আমাকে ডিস্টার্ব করছে, ভিডিও করতে দিচ্ছে না। দেখতেই পাচ্ছ এই হচ্ছে রোলটার সাইজ, আর এটা কিন্তু অনেকটাই বড়, মানে একজনের মানে একজনের পক্ষে খাওয়াটা possible না। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আমার একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে বৃষ্টির দিন, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে বৃষ্টি নেমেছে। তো নিম্নচাপ আর একটা ঝড় আসছে, ঝড়টার নাম কি ভুলে গেছি আমি, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও। তো চলো আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করি, কী কী হচ্ছে না হচ্ছে সব শেয়ার করবো তোমার সাথে। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি আমার সকালে গরম জল খাওয়ার জন্য, সঙ্গে আমার ব্ল্যাক কফি। তো সেটা খাই, দিনটা শুরু করি। আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার, বাজারেও যেতে হবে, কিন্তু কী করে যাবো জানি না বৃষ্টির মধ্যে। তো আরও অনেক কাজ করবে ভেবেছিলাম, কিন্তু এই বৃষ্টির মধ্যে তো করতে পারবো না সব কাজ। তো দেখতে থাকো ব্লগটা কী করছি না করছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো আজকে এই ব্লগে। দেখতে থাকো। তো আমি আমার সকালের ব্ল্যাক টি নিয়ে বসে পড়েছি, ব্ল্যাক কফি। এটা খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। এক সপ্তাহ আগেই খিচুড়ি বানিয়েছিলাম, যেদিন লক্ষ্মী পুজো ছিল। তো আবার আজকে একটু খিচুড়ি বানাবো। তো এটাকে খেয়ে নিই তারপরে যাই, সমস্ত কাজ করি। আজকে পুজো দিতে হবে, অনেক কাজ। আমি এদিকে আমার সকালের ব্ল্যাক কফিটা খেয়ে চলে এলাম প্রথম কাজটা করতে, সেটা হচ্ছে ঘরের বিছানাটা গোছানো। আর বিছানাটা যদি না গোছাই, সকালে ঘুম থেকে উঠে বিছানাটা যদি এলোমেলো থাকে, ঘরটা কিন্তু একদমই ভালো লাগে না। এই জন্য সকালে ওঠার পরে আমি প্রথমে ফ্রেশ হয়ে চলে যাই ব্ল্যাক কফি খাওয়ার জন্য, আর ব্ল্যাক কফি খেয়েই তারপরে কিন্তু আমি প্রথমেই বিছানাটা গুটিয়ে নিই। সমস্ত কাজ কমপ্লিট, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। মানে ঘরের কাজ হয়ে গেছে, যেটুকু ছিল। এখন রান্না করে এসেছি। আজকে ভালো একটু খিচুড়ি বানাবো, তো খিচুড়িটা বসিয়ে নিই, তারপরে ঠাকুর বাসন মাজবো, পুজো দেবো। তো আগে রান্নাটা বসিয়ে নিই। তো চলো ঝটপট করে খিচুড়িটা বানাই, একদম শর্টকাট প্রসেস। তো খিচুড়িটা আগে বসিয়ে নিই। আমি খিচুড়িটা করি একদম খুব সহজ পদ্ধতিতে। প্রথমে ডালটাকে একটু ভেজে নিতে হবে শুকনো খোলায়, তারপরে কিন্তু ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটুখানি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিই, আর সঙ্গে কিন্তু আদা। তারপরে ফোড়ন দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিই আমি একটা মশলা, সেটা হচ্ছে টমেটো পেস্ট, আর সঙ্গে হচ্ছে সমস্ত গুঁড়ো মশলা, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপরে কিন্তু ডালটা দিয়ে দিই। আর ডালটা দিয়ে সেটাকেও খুব ভালো করে ভেজে নিই। আর পাশে যেহেতু গরম জল বসিয়েছি, সেই গরম জলের মধ্যে ডালটা দিয়ে দিই। তারপরে ডালটা ফুটে আসলে কিন্তু চালটা দিয়ে দিই। তারপরে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেলে ঘি দিয়ে নামিয়ে ফেলি। তাহলে কিন্তু খিচুড়িটা খুব সহজেই তৈরি হয়ে যায়। তোমরা অবশ্যই কিন্তু একবার এভাবে খিচুড়িটা ট্রাই করে দেখতে পারো, খিচুড়িটা কিন্তু খেতে খুব ভালোই হয়। খিচুড়ি রান্না হয়ে যাওয়ার পর আমি আরও বাকি যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছি, আর স্নান করেই চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর যেহেতু বৃহস্পতিবার, সেদিনকে কিন্তু অনেকটা সময় লাগে পুজো দিতে, আর সুন্দর করে গুছিয়েও পুজো দিতে হয়। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু বৃষ্টিটা একদমই কমে গেছে, মানে বৃষ্টিটা নেই বললেই চলে। আসলে এমনটা হয়, যেদিন বৃষ্টি দেখি খিচুড়ি বসানো হয়, তারপরেই কেমন যেন বৃষ্টিটা কমে যায়, আর বৃষ্টিটা কিন্তু থাকেই না। আর আজকেও তেমনটাই হয়েছে, সকালে বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করলাম, তারপরে কিন্তু বৃষ্টিটাই চলে গেছে। আচ্ছা, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও, এই পরপর যে দুদিন বৃষ্টি হলো, বৃহস্পতিবার আর শুক্রবার, তোমাদের কার কার বাড়িতে খিচুড়ি হয়েছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। তো দেখতেই পাচ্ছি, দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে 3টে।
দেখ আমাকে ডিস্টার্ব করছে, ভিডিও করতে দিচ্ছে না। চলো এবার আমি করবো লাঞ্চ। আজকে লাঞ্চের স্পেশাল খিচুড়ি, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার সুন্দর একদম। আর এদিকে দেখায় ভাই এখন কি রান্না করছে। ভাই কি রান্না করছিস? ভাই করছে বেগুন ভাজা, আর এদিকে বাঁধাকপি হয়ে গেছে বল, বাঁধাকপি খিচুড়ি বেগুন ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, স্পেশাল বৃষ্টি স্পেশাল লাঞ্চ। সেটা হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা আর বাঁধাকপি। তো ওদিকে জল চলে আসছে, ঝটপট করে খেয়ে নিয়ে চলে না, খাবারটা নিয়ে দেখাচ্ছে। বসে গেছি এদিকে আমি এখন লাঞ্চ করার জন্য। আমার লাঞ্চে আছে খিচুড়ি বেগুন ভাজা আর হচ্ছে কি বাঁধাকপি, আর সঙ্গে আছে চিপস। তো চলো ঝটপট করে লাঞ্চটা করি। তো চলো ঝটপট করে লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে নিয়ে তারপরে একটু শুয়ে থাকবো। বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে, সুন্দর ফ্যান চালিয়ে, আমার খুব ভালো লাগে বৃষ্টির ওয়েদারে ফ্যান চালিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে। আমার এমন এক্সপ্রেশন দেখে তোমরা ভয় পেয়ে যেও না, কারণ আমার পাশে যারা ছিল তারা জোরে জোরে খেলা চালিয়ে দেখছিল। আমি যেহেতু খেতে বসে গোপাল ভাঁড় দেখি বা কোনো একটা সিরিয়াল দেখি, সেটা আর দেখতে পাচ্ছিলাম না, ওই জন্যই আমি রেগে তাকিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখন বাজে 9:30, আর আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে। তাই জন্য আমি একটা খাবার অর্ডার করেছি। দিস ইজ দ্য গব্বর রোল। এটা অনেকটা বড় একটা রোল, অনেকদিন ধরে ইচ্ছা করছিল খেতে। তো এটা অর্ডার করছি, প্রায় ঠান্ডাই হয়ে গেল, কারণ একটা ভিডিও এডিট করছিলাম ওই জন্য খাইনি। তো এখন ভাবলাম চলো, এডিট করা হয়ে গেছে, আপলোড দিয়ে দিয়েছি, এবার এটা আমি খেয়ে নিই, কারণ ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো খেয়ে নিই সেটা আমি এখন। আর এটাই হয়ে যাবে আমার আজকে রাতের ডিনার, রাতে আমি আর ডিনার করবো না। তো প্রচণ্ড খিদে পেয়েছি, সেই দুপুরবেলা খিচুড়ি খেয়েছিলাম, তারপরে শুয়ে শুয়ে কাটাচ্ছি, কারণ এতটাই ভালো একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেমন হাওয়া দিচ্ছে, বৃষ্টিও হচ্ছিল এতক্ষণ, এখন আর হচ্ছে না। তো দানা আসার কথা, মানে দানার যে প্রকোপ সেটা কোন দিকে হচ্ছে, তো সেটা একটা খারাপ যে এমন একটা ঝড় আছে। কারণ অনেক ঝড় আমরা দেখেছি, যখন যেমন লকডাউনের সময় আমফান, যেটা কিন্তু একটা মানে খুবই খুবই খারাপ ছিল। তো সেরকমই বলতে পারি এটাও। তো ওইটা একটা ভয় রয়েছে যে ওটার প্রকোপ কতটা, কী হবে, কোথায়। শুধু এইটুকুই বলবো, সবাই সেফ থেকো আর সাবধানে থেকো, আর দেখতে থাকো ব্লগটা। আমি এখন এটা খাবো, তো চলো ঝটপট করে আগে খেয়ে নিই, খিদা পেয়েছি। দেখতেই পাচ্ছ এই হচ্ছে রোলটার সাইজ, আর এটা কিন্তু অনেকটাই বড়, মানে একজনের পক্ষে খাওয়া এটা কোনোদিনই পসিবল না। আমি তো খেতে পারবো না, সেটা কারণে আমি হাফ খাবো, হাফটা ভাইয়ের জন্য। ভাই হয়ে গেছে বাইরে খাওয়া। এটার মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, অনেক কিছু, মানে চিকেন, মিয়োনিজ, ডিম থেকে শুরু করে সব রকম জিনিস থাকে, বেশ ভালো। এই রোলটা খেতে কিন্তু ভীষণই টেস্টি। তোমরা কারা কারা এই রোলটা খেয়েছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এটা আমি নিয়েছিলাম কিন্তু কল্যাণীর লেট সিট বলে যে রোল সেন্টারটা, সেখান থেকে। এর আগে আমি বহুবার এটা খেয়েছি, আমার কিন্তু এটা বেশ ভালো লাগে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম খাবো খাবো, তো আজকে একটা ভালো ওয়েদার, ভাবলাম আজকেই অর্ডার করে নিই, তো আজকেই খাওয়া যাক এটা। এখন বাজে হচ্ছে 11:30, আর আমার ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন করবো একটু স্কিন কেয়ার, নাইট স্কিন কেয়ার করে ঘুমিয়ে যাবো। তো ফেস ওয়াশ করে চলে এসেছি, এখন টোনার ইউজ করছি, এবার একটু ময়শ্চারাইজার ইউজ করবো ভালো করে, করে ঘুমিয়ে পড়বো। আর অবশ্যই বোরোলিন ঠোঁটে, এটা আমার ছাড়া ঘুম হয় না। আচ্ছা তোমরা মানে এমন কেউ আছো যারা এখনও বোরোলিন ইউজ করে? মানে আমি তো সারা বছর ঠোঁটে বোরোলিন ইউজ করি না, তো আমার সকালে উঠে ঠোঁট ফেটে যায়, মানে এটা আমার একটা প্রবলেম। তো আমার মতো এমন কে কে আছে যারা 12 মাস বোরোলিন ইউজ করে, অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু 12 মাসই বোরোলিন ইউজ করি। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
তো চলো টাটা, সবাইকে দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো।